হ্যাঁ একবারে সে জানেই না তার কাছে কোনো ক্লুই ছিল না এবং ক্লু না থাকার জন্য কিন্তু দুজন প্লেয়ার অলরেডি নক ডাউন এন্ড ফিনিশ। আরআরআরের টিম 4 জন থেকে ম্যান পাওয়ারে 2 জন চলে আসছে, তাদের পিছনে দুইটা টিম আমি দেখতে পাচ্ছি। দিবস গেমিং এর 2 জন প্লেয়ার তারাও চেষ্টা করতেছে চার্জিং করে উপরের সাইডে যারা গেমিং তারা কিন্তু খুবই সুন্দর একটা পজিশন পেয়ে গেছে। পাথরের পিছনে প্রপার কভার তারা পেয়ে গেছে। এখন দেখা যাক যারা গেমিংরা এত সুন্দর একটা পজিশন পেয়ে কি এই ম্যাচটাতে বুয়া বের করতে পারে। ক্র্যাকেন কিন্তু নক করে দিয়েছে। 12টা এলিমিনেশন পয়েন্ট দিবস গেমিং এর কাছে। রকসম্যানরা 3 জন ম্যান নিয়ে সার্ভাইভ করার চেষ্টা করতেছে। আরআরআর এর 2 জন প্লেয়ার চার্জিং করতেছে এবং এরই সাথে কিন্তু ওয়াইপ আউট করে দেওয়া হলো কেজি গেমার্স এর টিম। মিথলা এবং রাহাত তাদের কম্বিনেশন প্রপার কম্বিনেশন তারা কিন্তু জোস কিল সিকিউর করে ফেলছে। এবং রিঙ্কু ভাই কি মনে হয় এখন কি হবে? এখানে যারা গেমিং যে পজিশন আছে সবগুলা কিল ওরা নেয়া ধান্দাতে আছে। আমার যেটা মনে হয় সাকিব ওরা যে পেইনটা দিবে একটু করে চিপলার টিম কই পেইনটা দিবে সেম পেইনই পেতে যাচ্ছে সাকিব আর চিপলার টিম। আই হোপ সেখান থেকে করে বেরিয়ে আসতে পারবে, যারা কে হচ্ছে গিয়ে একটু চাপ দিতে পারবে। আই থিঙ্ক যারা কে আটকানো আই থিঙ্ক এই বর্তমান সিনারিওতে কোনো টিমের পক্ষে সম্ভব না। সবচেয়ে হাই গ্রাউন্ড সবচেয়ে বেস্ট পজিশন যারার কাছেই আছে। সবগুলা টিম শুধুমাত্র যারার কাছেই হচ্ছে গিয়ে ড্যামেজ খাবে। দেখতে পাচ্ছি বেরুস হচ্ছে গিয়ে সেখানে স্নাইপার কিলগুলো তুলে নিচ্ছে। বলতে না বলতে 60টা কিল ওদের একটু করে টিপুলাকে বের হওয়া লাগবে। বলতে না বলতে আরশি ডাউন। আই থিঙ্ক আরশি রকসম্যান গেমিং এর লাস্ট ম্যানের লাইভ ছিল। মেবি আই হোপ আরেকজন থাকতে পারে। ইয়েস আরেকজন আছে, মিয়াদ আছে ওদের। টিপুলারের 2 জন প্লেয়ার, মিয়াদের 2 জন প্লেয়ার, তারপর আমরা দিবস গেমিং এর 2 জন প্লেয়ার। উপরে 4 জন মেন পাওয়ারে দাঁড়িয়ে একা যারা গেমিং। হোয়াট ইউ থিংক ফেভারিট এখন তো যারা কেমন হচ্ছে ক্রুজ? জোন শিফটিংটা প্রপারলি যারা গেমিং দের ফেভার করে ফেলছে। তারা উপরে ছিল, জোনটা যদি সামহাও নিচে থাকতো তারা জোনে ঢুকতে যেয়ে কিন্তু এলিমিনেট হওয়ার চান্সেস ছিল। বাট জোন 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 প্রপার একটা স্নাইপিং টাওয়ারের মোবাইল টাওয়ারের কভারটা তাদেরকে প্রোভাইড করে ফেলছে। তারা 4 জন এখন শুধু ওয়েট করবে কখন তারা ওপেনে আসবে, কখন তারা ওপেনে পেয়ে অফ গার্ডে পেয়ে আরো 3-4টা কিল তাদের খাতায় নিয়ে আসবে। এখানে টাকলা দিবস গেমিং এর 2 জন প্লেয়ার টাকলা এবং ক্র্যাকেন তারা নিজেরা খুব চেষ্টা করতেছে ওয়াল মেরে সামহাউ এখানে সার্ভাইভ করার। আরআরআর টিমের 2 জন প্লেয়ার এল শেপের পিছনে যে সিঙ্গেল ছোট্ট একটু জোন আছে ওই জোনটাতে থেকে নিজেদের সার্ভাইভ করার চেষ্টা করতেছে। এখন মেবি আরআরআর এবং দিবসের মধ্যে একটা ফাইট হবে যে কে সেকেন্ড পজিশনটা নেবে, কে থার্ড পজিশনটা নেবে। যাদের তার ওইখানে স্টে করতে হবে, হোল্ড করতে হবে। টিম 4টা দেখাচ্ছে, আরেকটা প্লেয়ার কে তাহলে? 4টা স্ট্রাইক দেখতে পাচ্ছি আমি। রকসম্যান ওকে ওকে উপরে শুয়ে আছে, শুয়ে থার্ড পজিশনটা দেবে। এর পিছনে যে সিঙ্গেল ছোট্ট একটু জোন আছে ওই জোনটাতে থেকে নিজেদের সার্ভাইভ করার চেষ্টা করতেছে। এখন মেবি আরআরআর এবং দিবসের মধ্যে একটা ফাইট হবে যে কে সেকেন্ড পজিশনটা নেবে, কে থার্ড পজিশনটা নেবে। যাদের তার ওইখানে স্টে করতে হবে, হোল্ড করতে হবে। টিম 4টা দেখাচ্ছে, আরেকটা প্লেয়ার কে তাহলে? 4টা স্ট্রাইক দেখতে পাচ্ছি আমি। রকসম্যান ওকে ওকে উপরে শুয়ে আছে, শুয়ে আছে উপরে। আচ্ছা ট্রিপলার দিবস আর রকসম্যান একজন প্লেয়ার, তাহলে তাহলে 10 জন প্লেয়ার হয় কিভাবে? রকসম্যানের 2 জন মেবি শুয়ে আছে উপরে এল শেপের মধ্যে আমার যতদূর লাগতেছে। সেটাই মেবি সেটাই আমি দেখতে পাচ্ছি না। 2 জনই সেখানে, মিয়াদ একা না, মিয়াদ সাথে আরেকজন আছে। 2 জন শুয়ে আছে ভাই। ওকে দিস ইজ গোনা বি এপিক ওয়ান। ট্রিপলার পুনরায় পুশ করেছিল বাট মিথলা সেটা সার্ভাইভ করতে পারেনি। যারা গেমিং এর পজিশন অস্থির লেভেলে, তারা এখানে চাইলে আর একটু হোল্ড করতে পারতো বাট আই থিঙ্ক জোনটা ওদেরকে একটু পেইন তো দিতে যাচ্ছে। এখন দিবস গেমিং এর পজিশন মোটামুটি ভালো ধরা যায়। রকসম্যান গেমিং আই থিঙ্ক সার্ভাইভ করতে পারবে কি পারবে না সেটা সময় বলে দিবে। সবচেয়ে বেস্ট ফেভারিট পজিশনে আছে ঠিক যারা গেমিং। যারা উপরের সাইড থেকে এখন শুধু ওয়েট করার পালা। রকসম্যানের 2 জন, ট্রিপলারের এবং দিবস গেমিং এর প্লেয়াররা এলাইভ, তারা নিজেদের মধ্যে ফাইট করে একটু পরে এমনি শেষ হয়ে যাবে। একটু যদি নার্ভটা কন্ট্রোল করে তারা হোল্ড করতে পারে, বুয়া হয়তো তাদের কাছে চলে আসবে। লেটস সি। এটা ভাই স্পোর্টস টুর্নামেন্ট চলতেছে, কোন টিম কখন কাকে পুল ব্যাক করে টেনে পিছনে ফেলায় দেয় উই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্যাট। যারা চার্জিং করার চেষ্টা করতেছে সিঙ্গেল ম্যান কিছুটা নক কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা করতে এবং জাম্প শট দেওয়ার চেষ্টা করতেছে ক্র্যাকের উপরে এবং যে দেখতেছে যে ভাই তোমরা ফাইট করো সমস্যা নেই, আমরা যে দেখতেছি দিবসের স্টেপ মনস্টার ট্যাগের কভারটা নিয়ে তারা চিন্তা করছে। তিনটা কিন্তু নকডাউন থাকলো, লাস্ট প্লেয়ার দিবস গেমিংয়ের টাকলা হ্যাজ বিন নকডাউন। ক্র্যাকের পর সামহাউ কি একটা করার যারা গেমিংটা 4
চারজন প্লেয়ারই চারজন না, চারজন তিনজন প্লেয়ার ফিরোজকে মেরে দেওয়া হয়েছে। সো 3v 2v1 মেবি আমার যতদূর দেখতেছি আমি এখানে ক্র্যাকের নকডাউন করি। ইয়েস সবচেয়ে ম্যান পাওয়ারে হাইয়েস্ট যারা গেমিং। আই হোপ যারা গেমিং এখানে নিতে পারবে, অ্যাডভান্টেজ নিতে পারবে। And last man alive from Roxmania. There we go. We got our first winner. Zara Gaming. What a prediction. Prediction Zara Gaming best ছিল boys and girls যা ছিল এখানে। And Feroz স্নাইপারের যে কিলগুলো উপর থেকে বের করছে সেটা দেখার মতো ছিল। বাদ দিয়ে গেলাম আমরা। প্লেয়ার। I hope ওরা ওখানে খুবই এক্সাইটেড যারা